সুধী দর্শক মণ্ডলী, প্রতি রবিবারের মতো আজও আপনাদের সামনে হাজির হয়েছি পিকেএসএফ এবং পিকেএসএফ এর সহযোগী সংস্থার কোনো কার্যক্রম সম্পর্কে আলোচনার জন্য। আজ আমরা স্যাটেলাইট ক্লিনিক সম্পর্কে আলোচনা করব, আর এ সম্পর্কে আলোচনার জন্য আমাদের সাথে রয়েছে ডাক্তার সেলিমা রহমান, নির্বাহী পরিচালক RDRS। আমাদের সাথে আরও রয়েছে ডাক্তার জিনাত রায়হানা, সহকারী প্রকল্প সমন্বয়কারী প্রসপার পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুধী মণ্ডলী, স্যাটেলাইট ক্লিনিক দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত ফলপ্রসূ একটি পদক্ষেপ। যে সকল এলাকায় হাসপাতাল, ক্লিনিক বা স্বাস্থ্যসেবা প্রদানের জন্য কোনো ব্যবস্থা গড়ে ওঠেনি, সেসব এলাকায় বেসরকারি উদ্যোগে স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে দরিদ্র মানুষকে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা গ্রহণ করা হচ্ছে। মূলত মা ও শিশুর স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা ও অন্যান্য প্রাথমিক স্বাস্থ্যসেবা স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। আমরা এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। শুধু দর্শক মণ্ডলী, স্যাটেলাইট ক্লিনিক নিয়ে মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের একটি প্রতিবেদন রয়েছে, যা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে চিকিৎসা অন্যতম। আমাদের দেশের চিকিৎসা সেবা চাহিদার তুলনায় অপ্রতুল। শহরের তুলনায় গ্রামাঞ্চলের স্বাস্থ্যসেবার অবস্থা খুবই নাজুক। অথচ আমাদের দেশের শতকরা ৮০% মানুষ গ্রামে বাস করে। এক কথায়, আমাদের দেশের বিপুল জনগোষ্ঠী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। স্বাস্থ্যসেবা বঞ্চিত গ্রামীণ জনগোষ্ঠীকে সেবা প্রদানের লক্ষ্যে পিকেএসএফ এর সহযোগী সংস্থা সারা দেশেই কিছু স্যাটেলাইট ক্লিনিক পরিচালনা করছে। এমনই একটি স্যাটেলাইট ক্লিনিক পরিচালিত হচ্ছে বগুড়া জেলার সদর থানার গোকুল গ্রামে। গ্রামের স্বাস্থ্যসেবা বঞ্চিত নারী, শিশু, বৃদ্ধ সহ সব বয়সের মানুষ নির্দিষ্ট একটি বাড়িতে প্রতি মাসে 2 বার এই সেবা গ্রহণের জন্য সমবেত হয়। এখানে স্বাস্থ্যকর্মী পিকেএসএফ এর সহযোগী সংস্থার সদস্য নারীদের নিয়ে বসে তাদের স্বাস্থ্য বিষয়ক নানা পরামর্শ প্রদান করে। শিশু ও গর্ভবতী মহিলাদের যত্ন এবং বিভিন্ন রোগে করণীয় সম্পর্কে পরামর্শ দেয়। অনেক উন্নয়ন হয়েছে বলতে কি, আমার এখানকার যে স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয়েছে। আমার গ্রামের আশেপাশে সবাই, আমার সদস্যরাও অনেক উন্নয়ন হয়েছে। স্বাস্থ্যসম্মত পায়খানা হয়েছে। ওখান থেকে আপারা আমার ওই টিউবওয়েল দিচ্ছে। আপারা আসে, তখন গ্রামে গ্রামে যায় আমরা বলি যে আপা আজকে ডাক্তার আইছে, আপনারা যাবেন লিখিন। আপনি কে অসুস্থ, কে গর্ভবতী, যারা গর্ভবতী তার কাপারা চেক আপ করে। আর সাধারণ রুগী করেও কাপারা এমনি চেক আপ করে দেখে তারপর ওষুধ দেয়, সাধারণ ওষুধ দেয়। আর যারা জটিল অসুখ তখন আমরা ক্লিনিকে নিয়ে যাই, ঠ্যাঙ্গামারা ক্লিনিকে নিয়ে যাই। তাদের পরিবারের স্যানিটেশন ব্যবস্থা সহ স্বাস্থ্য সুরক্ষার জন্য পরামর্শ প্রদান করা হয়। যারা অসুস্থ হয়ে আসে তাদের জন্য স্যাটেলাইট ক্লিনিকে একজন প্যারামেডিক ডাক্তার সেবা দিয়ে থাকেন। সামান্য কিছু অর্থের বিনিময়ে রোগ নির্ণয়ের সাধারণ পরীক্ষা সহ ব্যবস্থাপত্র দেন। আবার এই স্যাটেলাইট ক্লিনিক থেকে ন্যায্য মূল্যে ঔষধ সরবরাহ করা হয়। আপনারা যে আমার গ্রুপের সদস্য ডাকে আনি, গর্ভবতীকে নিয়ে এসে ডাকে এসে চেক আপ করে, ওজন করে, প্রেশার মাপে, ওষুধ দেয় কম দামে। সাধারণ রোগীকে চিকিৎসা দেয়। যাকে রোগী অসুস্থ হয় তাকে হাসপাতালে নিয়ে যেয়ে সহযোগিতা করে। আবার পুষ্টির উপাদান দেয়। পেয়ারা খেলে কী হয়, আমডাঙ্গা খেলে কী হয়, পেঁপা খেলে কী হয়, কাতে পুষ্টি পাওয়া যায়, কাতে ভিটামিন পাওয়া যায়, আমিষ খাদ্য পাওয়া যায়, আবার উপদেশ দেয়। স্বাস্থ্য প্রশিক্ষণ দেওয়ার পর থেকে আমরা ছোটো মাছ খাই, শাক সবজি খাই, পায়খানা নিয়মিত হাত ধোয়া, পায়ে স্যান্ডেল দিয়ে যাওয়া। এই অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠী যাদের আর্থিক অসঙ্গতির জন্য জেলা শহরে গিয়ে চিকিৎসা সেবা নেওয়া সম্ভব হয় না, তারা খুব অল্প টাকায় বাড়ির কাছে এই সেবা পেয়ে যেমন উপকৃত হচ্ছেন, ঠিক তেমনি পিকেএসএফ এর সহযোগী সংস্থার সদস্যরা স্বাস্থ্য সম্পর্কে সচেতন হচ্ছেন। বর্তমানে প্রেগনেন্ট আমি। এই আপারা প্রতি মাসে এখানে আসে, স্বাস্থ্যসেবা দেয়। আমি এখানে চেক আপ করি প্রতি মাসে, এখন প্রায় 9 মাস। তো এ যাবৎ আমি এখানে চেক আপ করে আসছি। তো আমি চেক আপ নিই এবং আমার আশেপাশে অনেক আপারা আসে, সদস্য এখানে আসে, ওনারা চেক আপ করে, স্বাস্থ্য শিক্ষা দেয়, এখানে চিকিৎসা নেয়। বাইরে গেলে একটু টাকা বেশি লাগে, আর এখানে আসলে টাকা কম লাগে, যার জন্য আমরা এখানে সবাই নিয়মিত চিকিৎসা নেই।
যদি কোনো রোগী জটিল রোগ নিয়ে আসেন যার চিকিৎসা এখানে দেওয়া সম্ভব না হয়, তবে তাকে পিকেএসএফ এর সহযোগী সংস্থা কর্তৃক পরিচালিত কমিউনিটি হাসপাতালে পাঠানো হয়। প্রত্যন্ত অঞ্চলে স্যাটেলাইট ক্লিনিকের কার্যক্রমের ফলে এই অঞ্চলের মানুষ এখন অনেক বেশি স্বাস্থ্য সচেতন হয়েছে। এরপরে যখন না আসছে তখন মনে করেন জ্বর হচ্ছে, প্রচুর জ্বর হচ্ছে, মানুষ হচ্ছে যে কোনো বুদ্ধি পায়নি, উপায় পায়নি। এখন এরপরে আসেনি, তখন আমাকে বলে যে মাথা পানি দেওয়া, গাও মুস্করা, এবারে হচ্ছে যে মনে করেন সব কিছু খাওয়ানো যায়। আর আগে অসুখ হলে আমরা কিছু খাইনি, মাথার পানি দিইনি, ওই জন্য করে কিছু উঠছে, সমস্যা হচ্ছে। আর এখন এরপরে আসে আমাকে এগুলি শিখেছে, আমরা শিখবার পারে আমরা এখন হচ্ছে যে অনেক হচ্ছে যে উপকার পাচ্ছি। আর আমরা অনেক এখন সুস্থ আছি, ভালো আছি। গ্রুপ পর্যায়ে আমরা সাধারণ রোগের চিকিৎসা দেই, ফিভার, ডায়রিয়া, লিউকেরিয়া, পিইউডি, আরটিআই, এএনসি চেকআপ, পিএনসি, এগুলো চিকিৎসা দিয়ে আমরা স্বল্প মূল্যে ওষুধ দিয়ে দিই। প্যারামেডিক ডাক্তারের পাশাপাশি মাসে একবার প্রতিটি স্যাটেলাইট ক্লিনিকে একজন এমবিবিএস ডাক্তার এসে রোগী দেখেন। পিকেএসএফ এর সহযোগী সংস্থা শুধু গোকুলেই নয়, এমন 41টি স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে বগুড়া জেলা সহ আশেপাশের জেলার প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে। প্রতি মাসে একটা করে স্যাটেলাইট ক্লিনিক হয়, সেখানে আমরা ছোট বাচ্চাদেরকে টিকা দেওয়ার ব্যবস্থাও করি এবং গর্ভবতী মহিলাদেরকে তাদের যে টিকাগুলো দিতে হয় সেখান থেকে আমরা তাদেরকে টিকা প্রদান করে থাকি। একটা গর্ভবতী মায়ের কিভাবে সেবা নিতে হয়, তারপরে একটা শিশুর কিভাবে যত্ন নিতে হয়, তারা গরিব মানুষ, তারা অল্প ব্যয়ে কীরকম করে স্বাস্থ্য ভালো থাকবে, এই জন্য অল্প খরচে পুষ্টিকর খাবার পাবে, এভাবে যদি আমরা তাদেরকে পরামর্শ দিই, তারা দেখা যাচ্ছে যে একদিকে তাদের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, কিন্তু পয়সাটা তাদের অল্প খরচ হচ্ছে। তাদের যে রোগবালাই সবসময় লাগে থাকে, তারা ওই অর্থটা ওই রোগবালাইয়ের পেছনেই খরচ করবে। পিকেএসএফ তাদের সহযোগী সংস্থার মাধ্যমে স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমেই গ্রামীণ সুবিধা বঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়ে এদেশের চিকিৎসা খাতে বিশেষ অবদান রেখে চলেছে। শুধু দর্শক মণ্ডলী, প্রতিবেদনটি দেখলাম। আমরা প্রথমেই ডাক্তার সেলিমা রহমান, নির্বাহী পরিচালক আরডিআরএস, আপনার কাছে জানতে চাইব কোন পরিস্থিতিতে কিভাবে আপনারা এই স্বাস্থ্য সেবাটা কার্যক্রম হিসেবে গ্রহণ করলেন? আরডিআরএস বাংলাদেশ দেশের স্বাধীনতার ঠিক ইমিডিয়েট পরপরই আসলে দেশের উত্তরাঞ্চলে আমাদের কার্যক্রম আমরা শুরু করি। আমাদের যেটা ভিশন ছিল যে ওই অঞ্চলের দরিদ্র মানুষ যারা, তাদের আর্থসামাজিক উন্নয়ন, ক্ষমতায়নের দিকে লক্ষ্য রেখে কাজগুলো, প্রোগ্রামগুলো নেওয়া। প্রথমত আমরা যেটা শুরু করি যে আমাদের আসলে কিউরেটিভ প্রোগ্রাম দিয়ে আমরা শুরু করি, কিন্তু পরবর্তীতে আমরা কিউরেটিভের পাশাপাশি প্রিভেন্টিভ প্রোগ্রামগুলোতে চলে আসি। পরবর্তীতে প্রোগ্রামের মধ্যে যেটা ছিল রিপ্রোডাক্টিভ হেলথ আছে, যেটার মধ্যে মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রম রয়েছে, পরিবার পরিকল্পনা ছিল, টিউবারকুলোসিস প্রোগ্রাম আছে আমাদের, লেপ্রসি প্রোগ্রাম, ওয়াটার স্যানিটেশন, এইচআইভি এইডস অ্যাওয়ারনেস আছে। তাছাড়াও আমাদের কিন্তু একটা আই হসপিটাল রয়েছে এবং বিশেষ করে রিহ্যাবিলিটেশন সেন্টার ফর দ্য ভিজুয়ালি ডিসেবল, 50টি চোখে দৃষ্টি প্রতিবন্ধী শিশু রয়েছে। আরডিআরএস একটা প্রোগ্রাম নিয়েছে যেটা হচ্ছে গ্রামীণ ধাত্রীদের প্রশিক্ষণ দেয়া। কারণ আমরা মনে করি তারা এই প্রশিক্ষণের মাধ্যমে তারা যদি ডেঞ্জার সাইনগুলো বুঝতে পারে এবং রেফারেলটা আর্লি করতে পারে, সেই ক্ষেত্রে মাতৃমৃত্যু হারের ক্ষেত্রে এটা একটা সংখ্যাটা কমে যাবে। আর আরডিআরএস এর আর একটা বিশেষ প্রোগ্রাম ছিল যে আমরা কিন্তু গ্রামাঞ্চলে যে ডেলিভারি করতে গেলে সেফ ডেলিভারি কিট সহজে কিন্তু পাওয়া যায় না। আরডিআরএস এটা নিজস্ব আমরা নিজেরাই তৈরি করি, এটাকে আমরা ক্লিন ডেলিভারি কিট বলি। আমরা স্যাটেলাইট ক্লিনিকের পাশাপাশি কমিউনিটি ক্লিনিকের নাম শুনি, আসলে স্যাটেলাইট ক্লিনিক এবং কমিউনিটি ক্লিনিকের মধ্যে পার্থক্যটা কি? কমিউনিটি ক্লিনিক হচ্ছে সরকারি ব্যবস্থাপনায় এটা তৈরি হয়। আমাদের যে গভর্নমেন্টের যে হেলথ স্ট্রাকচারটা আছে তার একদম গ্রাসরুট লেভেলে, প্রতি 6000 জনগণের জন্য একটা করে কমিউনিটি ক্লিনিক তৈরি করা আছে। সাধারণত একটা ইউনিয়নে 4টা কমিউনিটি ক্লিনিক করা হয়। স্যাটেলাইট বলতে আমরা বোঝাই এটা কিন্তু স্যাটেলাইটের মতো ঘূর্ণায়মান। জি, আজকে এখানে কালকে ওই জায়গায় যাবে, এটা হচ্ছে এর সবচেয়ে বড় সুবিধা।
যে এটা হচ্ছে সেবা প্রদানের দিক থেকে কি কোনো পার্থক্য আছে? সেবা প্রদানের দিক থেকে কিছুটা পার্থক্য আছে, দুটোই প্রাথমিক স্বাস্থ্যসেবা দিয়ে থাকে। তবে স্যাটেলাইটটা যেহেতু ঘূর্ণায়মান, এখানে কিছু লিমিটেশন থাকে। যেমন কমিউনিটি ক্লিনিকে হচ্ছে এমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার দেয়া হয়, কারো যদি ডেলিভারির প্রয়োজন হয় সেখানে ডেলিভারি করানো যেতে পারে, যেটা স্যাটেলাইট ক্লিনিকে সম্ভব হয় না। এছাড়া বাকি যে চিকিৎসা সেবাগুলো, যে প্রথমত হেলথ এডুকেশন বা স্বাস্থ্য সচেতনতামূলক যে বিষয়টা আছে, কোন পরিবেশে এই স্যাটেলাইট ক্লিনিকটা যে পরিচালনা করতে হবে এই সিদ্ধান্তটা নেওয়া হয়? স্যাটেলাইট ক্লিনিক আসলে আমাদের অনেক চর এরিয়া আছে, রিমোট এরিয়া আছে, যেখানে আসলে এই সেবাটা, কমিউনিটি ক্লিনিকের সেবাটা পৌঁছাতে পারে না। এই যে অনেক জনবলের প্রয়োজন হয়, সেই জনবলগুলি কি স্যাটেলাইট ক্লিনিক রয়েছে কিনা? আপা একটু আগে যেটা বললেন যে স্যাটেলাইট ক্লিনিকগুলো এমনভাবে ঠিক করা হয় যাতে কতজন জনগণের জন্য এটা করা হবে, এবং এটা যেহেতু ঘূর্ণায়মান, কাজেই কোনো এলাকায় জনসংখ্যা বেশি সেখানে সপ্তাহে 2 দিন করা যেতে পারে। মানে জনবলের বিষয়টা ওভাবে আসলে কভারেজ পায়। রোগীদেরকে চিহ্নিত করেন কমিউনিটি হেলথ প্রমোটার, তাদেরকে কোন দিন ক্লিনিক বসবে, কোথায় বসবে, কার বাড়িতে বসবে, সময় এবং জায়গাটা উনি জানিয়ে দেন। আমরা পরে আসবো আপনাদের কাছে, আমাদের একটি বিরতি নিতে হচ্ছে। শুধু দর্শক মণ্ডল, বিরতির সময় আমাদের সাথে থাকবেন। শুধু দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতিতে যাওয়ার পূর্বে আমরা প্রাইমের আওতায়, অর্থাৎ মঙ্গা নিরসনের সমন্বিত উদ্যোগ কার্যক্রমের আওতায় যে হেলথ সার্ভিসটা রয়েছে সে সম্পর্কে আলোচনা করছিলাম। একজন প্যারামেডিক এবং 2জন হেলথ প্রমোটার থাকে, এবং এই হেলথ প্রমোটাররা বাড়িতে বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করে এবং সেই নির্ধারণ করে এই স্যাটেলাইট ক্লিনিকটা কখন কোথায় বসবে। আপা, আপনি বোধহয় কিছু যোগ করতে চাচ্ছেন? আমি যোগ করতে চাচ্ছিলাম যে আপা ঠিকই বলেছেন। আর একজন কমিউনিটি হেলথ প্রমোটারের দায়িত্ব হচ্ছে প্রতিদিন সে 25টি বাড়ি ভিজিট করবে এবং সে সেখান থেকে তথ্যগুলো সংগ্রহ করবে। আর মা ও শিশুদের তো একটা নির্দিষ্ট জায়গা আছে, এল্ডারলিদের জন্য কারো যদি চোখের প্রবলেম থাকে তখন ডাক্তারদেরকে কিভাবে জোগাড় করা হয়? এটা ডিপেন্ড করে, এটা আমাদের যে মেডিকেল অফিসাররা রয়েছেন তারাই কিন্তু মেডিকেল কলেজের সাথে যোগাযোগগুলো করেন আর কি। প্রচুর পেশেন্ট হয় সেখানে। ডাক্তার জিনাত রায়হানা, সমৃদ্ধি কার্যক্রমের যে স্বাস্থ্য সেবা তার রূপটা কি রকম? মূলত এটা ইউনিয়ন ভিত্তিক, এক একটা ইউনিয়নকে কেন্দ্র করে নির্বাচন করা হয়, এবং ওই ইউনিয়নের যতগুলো গ্রাম আছে সবগুলো গ্রামই এই কর্মসূচির আওতায় আসে, এবং এখানে বাড়ি বাড়ি পরিদর্শন করেন যারা, তাদেরকে বলা হচ্ছে হেলথ ভলান্টিয়ার, স্বাস্থ্য সেবিকা। স্বাস্থ্য সেবিকা, জি। এবং প্রত্যেকটা পরিবারের একটা স্বাস্থ্য কার্ড রয়েছে। হ্যাঁ, সমৃদ্ধি কর্মসূচিতে একটা হেলথ কার্ড দেয়া হচ্ছে, যে হেলথ কার্ডে বছরে তাদেরকে 100 টাকা দিতে হচ্ছে একটা হেলথ কার্ডের জন্য, 1 বছরে। জি, এবং এই হেলথ কার্ডের আওতায় ওই পরিবারের 10 জন পর্যন্ত সদস্য চিকিৎসা সেবা নিতে পারবেন। এটা একটা খুব ভালো সুবিধা। আর এখানে শাখাগুলোতে, মানে এই হেলথ যেটা হেলথ ভলান্টিয়ার যাদেরকে আমরা বলছি, তারা তো বাড়ি বাড়ি পরিদর্শন করছে, আর চিকিৎসা সেবাটা দিচ্ছে প্রতি শাখায় বসেন, তাদেরকে আমরা বলছি হেলথ অ্যাসিস্ট্যান্ট। হেলথ অ্যাসিস্ট্যান্টের কাছে একটা মোবাইল নাম্বার দেয়া থাকছে, তার একটা মোবাইল নাম্বার আছে, যেটা যখন এই স্বাস্থ্য সেবিকা বাড়ি বাড়ি পরিদর্শন করছেন এবং যখন কোনো রোগী যদি উনি পান যার ওই মুহূর্তে চিকিৎসা সেবা প্রয়োজন, তখন উনি এই হেলথ অ্যাসিস্ট্যান্ট ওনার সাথে মোবাইলে যোগাযোগ করেন, এবং তখন এটা আসলে অন কল সার্ভিস যেটা আমরা বলি। স্যাটেলাইট ক্লিনিকটা যখন সিদ্ধান্ত নেওয়া হয়, এর আগে যে বলা হলো যে ওই এলাকায় কমিউনিটি ক্লিনিক হবে, কারণ প্রতি 6000 লোকের জন্য একটা কমিউনিটি ক্লিনিক হবে, তার মানে তাহলে কেন আবার স্যাটেলাইট ক্লিনিকের প্রয়োজন হলো? স্যাটেলাইট ক্লিনিকগুলো আমরা করেছিলাম যে কিছুটা কমিউনিটি ক্লিনিকের উপরে চাপটা কিছুটা কমবে, আর তাছাড়া রেফারেল যাদের দরকার সেই রিমোট এরিয়া থেকে, একটা মাকে তো কমিউনিটি ক্লিনিকে আর আসতে হচ্ছে না, যার দরকার সে আসছে আর কি। এই স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে যে কমিউনিটি হেলথ প্রমোটার যারা রয়েছে এবং প্যারামেডিক্সরা, তারা কিন্তু খুবই নিবেদিত, তারা যেইভাবে অর্গানাইজড ওয়েতে সেবাটা দিচ্ছে, তো সেটা গ্রামের মানুষের কাছে গ্রহণযোগ্য। আপনারা এই যাবৎ যে কার্যক্রমটা পরিচালনা করলেন,
সেখানে অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে, অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। তো সেই চ্যালেঞ্জগুলো কী কী ছিল এবং কিভাবে সেগুলো আপনারা ওভারকাম করলেন? আসলে মূলত চ্যালেঞ্জ তো অনেক। এই প্রত্যন্ত অঞ্চলে কাজ করা, স্টাফদের মোটিভেটেড রাখা এবং স্টাফ ধরে রাখা এই দূর দূরান্ত থেকে। একটা হচ্ছে যে স্টাফদের আমরা ট্রেনিং করাই, দেখা যায় যে কিছুদিন পর হয়তো স্টাফ টার্নওভার একটা সমস্যা থাকে, স্টাফ ড্রপ আউট। হ্যাঁ, স্টাফ ড্রপ আউট যেটা হয়, আবার নতুন স্টাফ আসে তাকে প্রশিক্ষিত করা, রিমোট এরিয়াতে পাঠানো, এটা একটা বড় চ্যালেঞ্জ থাকে। মানুষকে আমরা ইনভলভ করতে চাই তাদের কন্ট্রিবিউশন নিয়ে। ওরা তো দরিদ্র মানুষ, অনেকে যারা ধনী তারা তো স্পেশালিস্টের কাছে চলে যায়। তো তাদের সাথে যদি আমরা কিছু সার্ভিস চার্জ যদি অ্যাড করতে চাই, সেটাও অনেক সময় আসলে আমরা চিন্তা করি যে ওইভাবে হ্যাঁ ওইভাবে রেসপন্সটা পাওয়া যায় না। এটা একটা। আর হচ্ছে রেফারেলের চ্যালেঞ্জটা থাকে। তো আর তাছাড়া 35 বছর যাবত আপনারা এই কাজটা করে আসতেছেন। আমরা করে আসতেছি, কিন্তু আমাদের সবচেয়ে যেটা আমরা চেষ্টা করছি গভর্নমেন্ট যে সেটআপগুলোর সাথে, যে উপজেলা হেলথ কমপ্লেক্স আছে, ইউনিয়ন ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টারগুলো সমন্বয় করে কাজটা চেষ্টা করছি। এবং আমাকে বলতেই হবে যে যত দিন যাচ্ছে গভর্নমেন্ট সার্ভিসগুলো আসলেই চেঞ্জ, তাদের অ্যাকাউন্টেবিলিটি বাড়ছে, চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। হয়তো এখনো আরো অনেক ইমপ্রুভমেন্টের সময় পড়ে আছে। আরেকটা যেটা যে রিসোর্স কনস্ট্রেইন্ট, সেটাও একটা আমাদের চ্যালেঞ্জ। রিসোর্স কনস্ট্রেইন্টের সাথে এর সাস্টেনেবিলিটিটা জড়িত, অর্থাৎ এটা কি কোনোভাবে সম্ভব কিনা যে আপনি যেটা বলছিলেন যে স্বাস্থ্য সেবাটা অনেক সময় দাতা সংস্থা নির্ভর হয়ে দাঁড়ায়। দাতা সংস্থারা যখন তাদের সাপোর্টটা উড্ডু করে তখন এটা আর ওইভাবে এই সার্ভিসটা চলতে পারে না। আমরা কি এখনই কি সুযোগ আসছে কিনা চিন্তা করার যে এটার আয় থেকে এটার ব্যয় মেটানো, এটা কি আমরা স্বপ্ন দেখতে পারি না এখন? আমরা মাঠ পর্যায়ে যখন যাই, যেটা দেখি যে অনেক কাজ আছে যেগুলো হয়তো ওই এলাকার নিড না বা ওই এলাকার প্রয়োজন না। হ্যাঁ, দেখা যাচ্ছে ইন জেনারেল হয়তো আমরা একটা স্বাস্থ্যসেবা সব জায়গায় যেটা প্রচলিত, আমরা সেভাবেই স্বাস্থ্যসেবা দিচ্ছি, হ্যাঁ, গর্ভবতী মাদের সেবা, শিশু খাদ্য পুষ্টি। কিন্তু কিছু কিছু এলাকা আছে যেগুলোতে হয়তো নিডটা অন্যরকম, যেমন